বাবু, মাছ কত করে? 300 টাকা। আরে খালামণি, তুমি এতদিন পর কই থেকে আসলা? তোমার তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতাছে। আপু, ওনারে তুমি খালামণি বললা, তার মানে উনি কি আমার আম্মু হয়? হ্যাঁ, এটাই তো তোর মা। আই ফকিন্নের বাচ্চা, কি বললি তুই? আই কি বললি? আমি তোর মা? আমি তোর কিসের মা হই? থাপ্পড় দিয়ে না দাঁত যতগুলি আছে সবগুলি ফেলে দিব। আমি মা মানে আবার তুই আমাকে খালামুনি বলে ডাকছিস? রাস্তায় মানুষ দেখলেই খালামুনি আর মা বানাতে ইচ্ছে করে, তাই না? এইগুলো কি তোদের মা বাবা শিখিয়ে দিয়েছে যে রাস্তায় বড়লোক মানুষ দেখবি আর এইভাবে খালামুনি মা বলে ডাকবি, আর তারপর যেন আমরা তোদের টাকা দিয়ে যাই? সব টাকা কামানোর ধান্দা তোদের, তাই না? ছোট ছোট বাচ্চা, তুমি চিন্তা করেছো একবার? ছোট ছোট বাচ্চা হয়ে কত বড় ধান্দামি করা শুরু করেছে। কি সব পাগলের মতো কথা বলতেছো? দুইটা ছোট বাচ্চা না হয় বলেই ফেলছে, কেউ খালামুনি বলছে, কেউ আম্মু বলছে, ইটস ওকে, না বলতেই পারে। না, কেন বলবে? দেখেন আঙ্কেল, আমি কিন্তু এমনি এমনি বলি নাই। উনি সত্যি সত্যি আমার খালামণি আর ওর মা। কি সত্যি সত্যি তোমার খালামুনি ওর মা? কি বলতেছো এসব? আমি জানি আপনারা এমনি এমনি বিশ্বাস করবেন না। দেখেন আঙ্কেল, আপনারা আমার সাথে চলেন, আমি আপনাকে সবকিছু বুঝায় বলতাছি। ঠিক আছে, আমিও আজকে এটার বিহিত করে দেব। চলো। আরে কি দরকার? আরে দরকার নেই কোনো। নানু, ও নানু, কই তুমি? ওঠো। আমারও না হয় চিনেন নাই। দেখেন তো, এই মানুষটাকে চিনতে পারেন নাকি? উনি তো আপনার জন্ম দিছে। তুই রে কারে বাড়িতে নিয়েছস? হ্যাঁ রে, তুই কই পাইলি? হ্যাঁ, এই বাড়িতে আইলো কি লেগা? হ্যাঁ, তুই বাড়িতে আওয়ানোর কথা না। যে কিনা নিজের জন্ম দেয়া সন্তানরে ভুইলা গিছে, যে কিনা তার গর্ভধারণে মারে ভুইলা গিছে, নিজের সুখের লেগা আর একজনের হাত ধইরা বাইরে যাইতে পারছে, এই মানুষটা তুই এই বাড়িতে ধইরা কেন আনছস? কেন আইছেন আপনি এখানে? নিজের সন্তানটারে পর্যন্ত আপনি ভুইলা গেছেন। মায়া নাই, মহব্বত নাই, পাষাণ। খালি নিজের সুখের কথাই চিন্তা করছে। আপনি এই বাড়ি থেকে চলে যান। আমার কোনো ছোট মাইয়া নাই, আমার মাইয়া একটাই, যে মাইয়া কিনা নিজের সুখ শান্তি সব বিসর্জন দিয়া মার লেগা, নিজের মাইয়ার লেগা, নিজের ফেলাই দেয়া বোনের মাইয়ার লেগা এত কিছু করতেছে। মানুষের বাড়িতে বাড়িতে কাম করে সংসার চালাইতেছে, আর আপনি সব কিছু ছাইড়া চলে গেছেন না সুখের লেগা? যান, চলে যান এই বাড়ি থেকে। অথই, তুই আমার মতো একই ভুল করলি? হ্যাঁ, আমার না হয় কপালটা খারাপ ছিল, আমি স্বামীর ঘর করতে পারি নাই। কারণ আমার স্বামী সারাদিন মদ খাইতো, জুয়া খেলতো, নেশা করতো। কিন্তু তোর স্বামী তো এরকম ছিল না। তুই নিজের ইচ্ছায় তোর স্বামীর ঘর থেকে চলে আসলি। হাসলি তো আসলি, এই যে তোর দুধের শিশুরা ফালায় অন্য একজনের হাত ধরে চলে গেলি। কেন অথই? আমি তো অশিক্ষিত ছিলাম, মূর্খ ছিলাম, কোনো ভালো চাকরি করতে পারি নাই। তুই তো শিক্ষিত ছিলি, তুই তো পারতি ভালো একটা চাকরি কইরা তোর সন্তানের মানুষ করতে। কিন্তু তুই সেটা না করে নিজের আরাম আয়েশের কথা চিন্তা করে বড় লোক পোলার হাত ধরে চলে গেলি। কি অনেক সুখে আছিস তুই, তাই না? ভালো, খুব ভালো। তুই তোর স্বামী নিয়ে সুখে সংসার কর। মা কি কইছে? এই বাড়ি থেকে তোরা বের হয়ে যেতে কইছে না? যা, তোরে স্যার আমরা ভালো ছিলাম, ভালো আছি, ভালো থাকবো। লজ্জা করে না? হ্যাঁ, কি বলতে চাচ্ছিলি? এক্সপ্লেইন করতে চাচ্ছিলি আমাকে? আর কি এক্সপ্লেইন করবি? এইখানে চোখের সামনে সবকিছু দেখতেছি, প্রত্যেকটা মানুষের চোখে পানি। মানুষ নিজের মুখে মিথ্যা কথা বলতে পারে, চোখ দিয়ে কখনো মিথ্যা কথা বলতে পারে না। প্রত্যেকটা মানুষের চোখগুলো সত্যি কথা বলে, সেটাই আমি দেখতেছি। আমার ভাবতেও অবাক লাগতেছে যে এরকম একটা বেঈমানের সাথে আমি এতদিন যাবৎ সংসার করতেছি। ও মাই গড! আমি 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 নিজের ভালোবাসার প্রতি, নিজের বিশ্বাসের প্রতি এখন আমার নিজের লজ্জা লাগতেছে। সেরকম একটা অমানুষকে আমি বিশ্বাস করছি, ভালোবাসছি, তাকে নিয়ে আমি সংসার করতেছি। এতটুকু একটা বাচ্চা, তাকে ছেড়ে যেতে তোর বিবেকে একটুও বাঁধলো না? হ্যাঁ, নারীতে টান পড়লো না একটা বারো? এটা তো তোর নারী থেকে হইছে, তোর পেট থেকে হইছে, তাকে জন্ম দিছিস। কেমনে তাকে রেখে গেলি?
এই বাচ্চাটার জীবন নষ্ট করছিস, নিজের মায়ের জীবন নষ্ট করছিস, নিজের বোনের জীবন নষ্ট করছিস, সাথে আমার জীবনটা নষ্ট করতেছিস। এত দিন যাবত আমার সাথে মিথ্যা কথা বলে গেছিস, আমি ঘুণাক্ষরেও টের পাইনি। কিভাবে টের পাবো? আমি তো তোকে ভালোবাসছি, আমি তো তোকে বিশ্বাস করছি, যেইটা বলছিস সেইটাই বিশ্বাস করছি। আর সেইটার পরিণতি আজকে এইটা। এই মানুষগুলো আমার চোখের সামনে দাঁড়িয়ে থেকে কান্না করতেছে তাদের পরিবারের মানুষটাকে দেখে। এই বাচ্চাটাও তোকে চিনতে ভুল করে নাই। তাই তো বলি যে একটা মানুষ কিভাবে এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে, এখন আমি সেটা বুঝতে পারতেছি। অনেক হয়েছে, এত সব কিছু দেখার পরেও যদি আমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকি, তোর কোনো বিচার না করি, তাহলে উপরওয়ালা আমাকে কোনোদিন মাফ করবে না। আমি আর তোর সাথে সংসার করব না। তোর মতো মানুষের সাথে আর যাই হোক, এক ছাদের নিচে সংসার করা যায় না। আমি তোকে ডিভোর্স দেব, বাকিটা তুই তোর কি করবি এটা নিচে ভেবে নে। আমি চললাম। তুমি কি আমার বাবা হও? হ্যাঁ মা, আমি তোমার বাবা। আজকে থেকে তুমি আমার সাথে থাকো, আমাদের সাথে থাকো।